মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ, তিনি ব্রিটিশ ছিলেন, ক্ষুদিরামেরও তাই। তাই ওই দুটো মূর্তি হাইকোর্ট যে ভুল করেছিল, একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি। মাস্টার অবশ্য ফাঁসি হয়নি, আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায়, এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয়, এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে, রাস্তাও আছে জাপানে তার নামে। একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন। আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই। মানে জাতীয়তাবাদ থেকে আপনি প্রেরণা সংগ্রহ করেন, এরও কোনো প্রতিক্রিয়া দেবো। যারা অরাজনৈতিক ভক্ত তাদের মনে কি কোথাও আঘাত লাগবে এই সিদ্ধান্তে? সব ওই দিন। আমার কাছে SMS এলো, আমি প্রশ্ন না করে পাচ্ছি না। নন্দীগ্রামের একজন বাসিন্দা, এস পাল, আমি পুরো নামটা করছি না, তারা চাইছেন তিনি তাদের লোকসভার প্রার্থী হন। অবশ্যই নন্দীগ্রামের মানুষ, তিনি তমলুক লোকসভার প্রার্থী। তিনি আমি প্রার্থী হওয়া না, আমি এই প্রশ্নেতে যাবই না। আপনারা খুব কৌশলে আমাকে, আপনারা সব অভিজ্ঞ সাংবাদিক, খুব কৌশলে আমার কাছে প্রশ্ন ফেস করছেন। আপনি এর আগে বলেছিলেন সূর্য শ্রাবন্তী তো সকাল থেকে পড়ে আছে, কিছু না কিছু থেকে মাস্টারদার এই মূর্তি থেকে আপনি সাগর পর্যন্ত পদযাত্রা সূর্য সেন থেকে সুন্দরবন বিদ্যাসাগর সেটা কি তাড়াতাড়ি দেখবো, অদূরেই দেখবো, দেখতে পারেন, পদযাত্রা দেখতে পারেন, আমি জানি না, দেখতে পারেন। আমি সেই সিদ্ধান্ত নিই। এই প্রশ্নটা ওই দিন করবেন, তার উত্তর দিয়ে দেবো। আজকে আমার আর কোনো না বলে পারছি না, কারণ বলুন অন্য একটি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে আপনি যে ইন্টারভিউ দিয়েছেন, সেই তথ্যগুলিকে আমরা সঠিক ধরে নিয়ে এগোতে পারি না। আপনারা সেই সংবাদ মাধ্যমের কোনো তথ্য তারা যা প্রচার করেছে সেটা যদি আপনাদেরকে বলতে হয়, তাহলে সেই সংবাদ মাধ্যম থেকে অনুমতি নিতে হবে। এটা এখন আর আমি তার মালিক নই, আমি যে সংবাদ মাধ্যমকে দিয়েছি তারাই তার মালিক। সুতরাং তাদের কাছ থেকে যদি অনুমতি আপনারা পান, তাহলে আপনারা দেখবেন, করবেন কি করবেন না। আমি এই অনুমতি দেওয়ার মালিক নই। বাংলার মানুষ বলছেন জনতার আদালতও আমরা গ্রহণ করবো, স্বাগত জানাবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উনি এলেই আমাদের স্বাগত করবো। আপনি কি জনতার আদালতের জন্য অপেক্ষা করছেন? দেখা যাক, একটু অপেক্ষা করুন। 5 তারিখ দুপুর 1টা। 7 তারিখ কিছু হবে? 5 তারিখ দুপুর 1টা। আগে 5 তারিখ আসুন। 7 তারিখ কিছু আছে? 5 তারিখ আসার পর, 5 তারিখ আসার পর তারপর 7 তারিখ আসবে, তখন আবার আপনারা জানতে পারবেন।